জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আজকে বৃহস্পতিবার, মাকে একটু দেখে নিন। বৃহস্পতিবার মা লক্ষ্মী, একটু মা লক্ষ্মীকেও দেখে নিন। ভক্তগণ ভালো করে মা লক্ষ্মীকে দেখবেন। আমি কীরকম সাজিয়েছি আপনারা দেখবেন, ভালো লাগছে কি খারাপ লাগছে কমেন্ট করুন। বাবাকে দেখুন, এক একদিন অনেক ফুল আনি, এক একদিন কম হয়ে যায়। যেদিন যেমন হয় সেদিন তেমন মাকে দিই, কিছু মনে করবেন না। আলপনা যেমন দিতে পেরেছি তেমন দিয়েছি। এটা আমাদের গুচ্ছ কালী মা, এর নাম বলা হয় না কোনো দিন। আমাদের গুচ্ছ কালী মা আমাদের নলহাটির আকালিপুরের। গুচ্ছ কালী মার পাশে তারা মা, তারা মায়ের পাশে বজরংবলী। ইনি আমাদের মহাদেব। মহাদেবকে দেখুন, মায়ের ঘট, মায়ের আলপনা, মাকে একটু সেবা দিয়েছি। মা লক্ষ্মীর কাছে আলপনা দিয়েছি, যা মনে গেছে যেরম পেয়েছি দিয়েছি। কেমন হয়েছে আলপনাটা বলবেন আমাকে, আলপনাটা হয়েছে কি না। পারলে আপনারা আলপনা এঁকে আমার ভিডিওয় পাঠাবেন, আমি একটু শিখে নেব। মাকে দেখুন, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। মায়ের ঘট, মায়ের চরণ, মায়ের চরণের প্রতিদিন এমন ফুল দিয়ে দিই মায়ের চরণে পুরো ঢাকা পড়ে যায়। একটু ভালো করে দেখাই, এরমভাবে তো কোনো দিন দেখানো হয় না। মায়ের চরণটা দেখাই যাচ্ছে না, দেখুন মায়ের চরণটা দেখুন। মায়ের চরণে নমস্কার করবেন আপনারা। কোনো দিন আমি মায়ের চরণের ছবি আলাদা করে তুলতে পারিনি, আজকে আমার মনে হলো। মায়ের সব ফুল দিয়ে সবসময় চাপা থাকে, আপনারা দেখতেই পাবেন না। এই ভক্ত একটা আমাদের ভক্ত বাংলাদেশের ওদিকে বাড়ি, মায়ের চরণের জন্য আমাকে টাকা পাঠিয়েছিল, মায়ের চরণ কিনে দিয়েছি। কিন্তু মা আমার কোনো দিন আসেনি বাড়িতে, আমি ভিডিও কলে দেখিয়েছি ভক্তকে। মা তো আমার বাড়ি কোনো দিন এলো না, খালি চরণটা কিনে দিল আর ভিডিও করে আমি পাঠিয়েছিও এবং ভিডিও কল করে দেখিয়েছিও মাকে। চরণটা এনে সাজিয়ে মাকে দেখেছি, ভালো লাগছে। আমি ভিডিও কল করে ওনাকে দেখালাম, খুব আনন্দ হয়েছে। পুজো করতে 1000 টাকা পাঠিয়েছিল, আমি বললাম 1000 টাকার পুজো করে পাঠাবো, পুজো করব মায়ের 1000 টাকা খরচা করে। ভক্তর যদি কোনো একটা জিনিস কিনে দিতে পারি সারা জীবন থাকবে। সবাইকে বলেছি আসবেন মায়ের চরণে নমস্কার করবেন, তাই জন্য মায়ের চরণটা এনেছি। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, বাল বাচ্চাকে নিয়ে ভালো থাকবেন। অসুস্থ রোগী থাকলে যার ঘরে একটু সাবধানে থাকবেন, মাকে ডাকবেন, জয় কৃষ্ণ কালী মায়ের নাম জপ করবেন। মায়ের নাম জপ হচ্ছে বড় ওষুধ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, এইটা হচ্ছে মায়ের মহামন্ত্র। এইটাতেই ডাকবেন, সব কিছু এর মধ্যেই, ওষুধ জড়িবুটি সব কিছু এর মধ্যে আছে। ভক্তি করে ডাকবেন, মায়ের নাম জপ করতে থাকবেন সব সময়। একটা করে জবা ফুল খাবেন,
খালি পেটে একটু বাসি কাপড়টা ছেড়ে খেয়ে নেবেন, যেটা বাঙালির ধর্ম। অনেকে করে অনেকে করে না, তাই জন্য একটু বলে দিই। মায়ের ফুল তো, যখনই হাত দেবেন একটু বাসি কাপড়টা ছেড়ে খেলে খুব ভালো হয়। যদিও এমন কিছু মায়ের বিচার নেই, মাকে বৃহস্পতিবার আজকে একটু পরমান্ন করে দিয়েছি। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। কৃষ্ণ কালী মায়ের অ্যাড্রেস একটু বলে দিই। কৃষ্ণ কালী মায়ের অ্যাড্রেস হচ্ছে সলভ বাজার, এবং সলভ বাজার থেকে, যেমন জেলাটা হাওড়া, থানা ডোমজুর, পোস্ট অফিস নিবড়ে। তো হাওড়া থেকে এসে সলভ বাজারে নামতে হবে। সলভ বাজারে নেমে ডাঁসি মনসাতলা নিজের মায়ের বাড়ি, ওটা নিজের বাড়ি মায়ের, কিন্তু ওখানে কাদা হয়েছে। কাদার জন্য ভক্তরা অসুস্থ আমাকে কমেন্ট করতো, আমাকে ফোন করতো যে একটু শুকনোর দিকে এলে ভালো হয়, আমরা কাদার জন্য যেতে পারছি না। তাই মাকে আমি স্কুল বটতলায় ভাড়া ঘরে নিয়ে এসেছি। স্কুল বটতলা, স্কুল বাজারে নেমে ডাঁসি যাওয়া যায় মনসাতলা, কিন্তু স্কুল বাজারে নামবেন না, সোজা চলে আসবেন আর একটু আগিয়ে, ওটা বলবেন স্কুল বটতলা। স্কুল বটতলায় চলে আসবেন, বাস থেকে নেমে একটু সামনে হাঁটবেন 2 মিনিট, হেঁটে বলবেন বেলতলা ক্লাব যাব। ব্যাস, স্কুল বটতলায় বাস থেকে নেমে বলবেন বেলতলা ক্লাব যাব। 2 মিনিট সোজা হেঁটে আসবেন, কোনো দিকে পার হবেন না, সোজা হেঁটে আসবেন 2 মিনিট, বেলতলা ক্লাব আছে, ওখানেই কৃষ্ণকালী মায়ের নাম বললেই সবাই দেখিয়ে দেবে। আমার ফোন নাম্বার 9903910562, 9903910562, 9903910562। জ্যোৎস্না চ্যাটার্জি। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আর এইটা শেয়ার করবেন, সকলের যেন ভালো হয়, মাকে যেন সবাই দেখতে পায়, মনের আশা পূর্ণ হয়। তাই আপনারা একটু শেয়ার করে দেবেন। সকলেই আপনারা শেয়ার করলে সবাই একটু দেখবে, মাকে মনের আশা পূর্ণ করবে। মায়ের নাম জপ করবেন, জবা ফুল খাবেন, একটা করে জবা ফুল খাবেন, ওই শীষটা একটু ভেঙে ফেলে দেবেন, আর পেছনের সবুজটা ফেলে দেবেন, দিয়ে একটু খাবেন। এমনি খেতে অসুবিধা হলে সকালে একটা বাতাসা দিয়ে খাবেন, তাতে খুব ভালো লাগবে, কোনো অসুবিধা হবে না। অনেকজন বলে খেতে পারি না, কেমন লাগে, কেমন লাগে না, খুব ভালো লাগে। একটুখানি জিনিসটা তো একটু চিবিয়ে খাবেন, কি গিলে খেয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। তাতেও অসুবিধা হলে একটা বাতাসা খাবেন। তাহলে আমি রাখছি, আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, বাল বাচ্চা নিয়ে। যার ঘরে অসুস্থ রুগী তাকে একটু সাবধানে রাখবেন, ফুল খাওয়াবেন, নাম জপ করতে বলবেন। মায়ের নাম জপ মহা ওষুধ, ওইটাই সব থেকে মায়ের বড় ওষুধ। যত ভর আসে, যত মাদুলি তাবিজ যাই কিছু হোক, সব কিছুই হচ্ছে মায়ের মন্ত্র। আর জবা ফুল কাটা ছেঁড়া সব কিছু ফুল বেটে লাগাবেন। পুড়ে গেলে, কাটলে, কোথাও ঘা হলে, কোথাও ব্যথা হলে মায়ের ফুল বাঁটবেন আর মালিশ করবেন, আর বলবেন জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। খুব করে মালিশ করবেন, 2 বার করে দিনে বেটে লাগাবেন। আমি অনেক বড় অসুস্থ ছিলাম, আমি পুরো ভালো হয়েছি মায়ের ফুল বেটে, পায়ে লাগিয়ে, হাতে লাগিয়ে। যেখানেই আপনার অসুস্থ হোক, জিজ্ঞেস করার কোনো দরকার নেই, আমি বলে দিচ্ছি, যেখানেই অসুস্থ হোক, যেখানেই আপনার দরকার পড়ুক ফুল বেটে লাগাতে, আপনি সেখানেই লাগাবেন। মাকে স্মরণ করবেন, সব থেকে আগে মাকে স্মরণ করবেন। মা সব কিছু সমাধান করবে, মা সব কিছু সহ্য করে নেবে। মায়ের কোনো হিসাব নেই গো। মাকে যখনই ডাকবেন মা সাড়া দেবে, যাই কিছু বিপদে বলবেন মা ভালো করে দেবে। আমি যে কি ভালো হচ্ছি সে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, আমি কি ভালো হচ্ছি। আমার বাড়ির যে কত বিপদ, কত অসুস্থ, মায়ের নাম জপ করে ভালো হচ্ছে, মায়ের ফুল খেয়ে। মাকে কথা বলে, মায়ের সঙ্গে কথা বলতে হয়। মায়ের সঙ্গে যত নিজের মায়ের মতো কিছু বিপদ হলে যেমন কথা বলেন, ঠিক আমাদের কৃষ্ণকালী মায়ের সঙ্গে কথা বলবেন। কথা বলবেন, মা সব শুনবে, মা সব শুনতে পায়। হয়তো আপনাকে সাড়া দেবে না, কিন্তু আপনার বিপদ মুক্তি করবে, তখনই জানবেন মা সাড়া দিয়েছে।
ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়।